গাইস সকালে যখন আমি আমার হোয়াটসঅ্যাপে ঢুকে দেখি আমার বন্ধু আমাকে একটা ভয়েস দিছে আর একটা টিম কোড দিছে। তো চল আগে দেখি ভয়েসে কি বলছে। কিরে বন্ধু, তুই নাকি বলে কালেকশন ভার্সেসের কিং? দেখ তোরা আমি একটা টিম কোড দিছি। এই টিম কোডে 3টা সিজন 7 এর প্লেয়ার আছে। ওরা দাবি করতেছে নাকি ওরা বলে কালেকশন ভার্সেসের কিং। তুই যদি সত্যি কালেকশন ভার্সেস কিং হয়ে থাকস, পারলে ওদের সাথে কালেকশন ভার্সেস করে জিতে দেখা। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এই ভয়েস শুনে আমার মাথায় একটা বুদ্ধি আসছে যে আমি ওদের সাথে প্র্যাঙ্ক করব। তার জন্য আমি আমার প্রোফাইলে ঢুকে গেলাম, প্র্যাঙ্ক লেভেলটা অফ করে দিলাম, বট একটা ক্যারেক্টার নিয়ে নিলাম। এখন টিম কোডের মাধ্যমে ওদের গ্রুপে যাব। দেখ বন্ধু, ফকির নির্বাচন চাইছে আমাদের সাথে কালেকশন ভার্সেস করতে। ওরা দেখা যায় ফকির মতো আর নাকি কালেকশন ভার্সেস কিং, আবার নাকি আমাদের সাথে কালেকশন ভার্সেস করবো। আরে শালা ফকিনের বাচ্চা, দেখ আমি 2 আইডি নিয়ে গ্রুপে দাঁড়িয়ে আছি। 2 আইডিতে লক্ষ টাকার কালেকশন আছে। কি অকাদ আছে আমাদের সাথে কালেকশন ভার্সেস করা তোর? আমার কি অকাজ আছে? দম দেখলে পালে কালেকশন বাসে যায়। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গাইস এর আগে ভিডিওতে তোমাদের আমি বলছিলাম তোমরা ওই ভিডিওতে যত হাজার লাইক করে দিবে প্রতি 100 লাইকে একটা করে উইকলি। যখন আমি ওই ভিডিও লাইক চেক করি আর লাইক দেখে আমার মনটা ভেঙে যায়। মাত্র 200 লাইক, আর ভিউর কথা কি বলবো, ভিউর অবস্থা খুবই খারাপ। এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে। তোমরা যদি রেসপন্স না দেখো তাহলে এত কষ্ট করে লাভ কি? তো যাই হোক, যেহেতু আমি বলছিলাম তোমরা ওই ভিডিওতে যত লাইক করে দিবে প্রতি 100 লাইকে একটা করে উইকলি, যেহেতু 200 লাইক পড়ছে তার জন্য আমি দুজনকে দিয়ে উইকলি দিয়ে দিছি। এই যে দাও গাইস তার স্ক্রিনশট। আর গাইস তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট, আজকের ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবা কারণ আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আর গাইস এই ভিডিওতে কিন্তু গিভঅ্যাওয়ে রয়েছে, তোমরা যত হাজার লাইক করে দিবে প্রতি 100 লাইকে একটা করে উইকলি। আর হ্যাঁ গাইস, গিভঅ্যাওয়ে জিততে হলে কিন্তু তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। ফুল ভিডিও দেখে তোমার ইউআইডি কার্ড কমেন্ট করো আর উইকলি জিতে নাও। এটাই কি সেই প্লেয়ার নাকি যে আমাদের সাথে কালেকশন ভার্সেস করব? হ্যাঁ আমি সেই প্লেয়ার। আমার বন্ধু তোমাদের গ্রুপে টিম কোড নিয়ে আমারে দিছে। ও তাই নাকি? আমি তো ভাবছিলাম হিপহপ সাকুরা বড় প্লেয়ার আমাদের গ্রুপে আসবো, যেভাবে তোর বন্ধু বলে গেছে। কিন্তু এখন তো দেখতাছি তোর এক লেভেল ভাই, তুই কিভাবে আমাদের সাথে কালেকশন ভার্সেস করবি? আচ্ছা হাসান ভাই আর বাস ভাই, আমার বন্ধুর সাথে তোমাদের কি এমন হয়েছে যে আমার বন্ধু টিম কোড দিয়ে ভয়েসের মাধ্যমে বললো যে তোমাদের গ্রুপে এসে তোমাদের সাথে কালেকশন ভার্সেস করতে? কেন ভাব মারাস? তুই কিছু বুঝোস না? তোর বন্ধু তোরে নিয়ে আমাদের সামনে ভাব দেখাইছে তুই নাকি কালেকশন ভার্সেস কিং। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। হ্যাঁ আমি তো কালেকশন ভার্সেস কিং, তোমরা কি জানো না? কি রে ফকিনের বাচ্চা, তুই কিভাবে কালেকশন ভার্সেস কিং হস? তোর দেখি এক লেভেল। শালা ফকিনের বাচ্চা, তোর এক লেভেল আইডিতে কি আছে তুই যে কালেকশন ভার্সেস কিং দাবি করস? আমি যেহেতু কিং দাবি করি তাহলে তোমরা বুঝো না যে আমার কাছে কি আছে। আমার কাছে তো কিছু না কিছু তো একটা আছে, এইজন্য আমি কালেকশন ভার্সেস কিং দাবি করি। দেখ বন্ধু, এই শালা ফকিন্নির বাচ্চা, যত বড় আইডি না তত বড় কথা। এই শালা ফকিন্নির বাচ্চা, তোর কাছে কি আছে? তোর কাছে কোনো কালেকশন আছে? শালা ফকিন্নির বাচ্চা, তুই যে আমাদের সাথে কালেকশন ভার্সেস জিততে চাস? দেখ বন্ধু, এই শালা ফকির নির্বাচনের সাথে কথা বলে সময় নষ্ট না করে ওরে তাড়াতাড়ি গ্রুপ থেকে কিক দে। ভালো একটা প্লেয়ার আন। এই খবরদার কিক দিবি না। কিক দিলেন তো একবার কাছে গিলা খেলাম। দিলাম তোর কিক। যা শালা ফকিনের বাচ্চা, গ্রুপ থেকে বের হ। কি করবি আলা করি যা। কেমনটা লাগে ওরা আমারে কিক দিছে, আজকে তো খবর আছে। আর বাস নামে যে প্লেয়ারটা ওদিকে আমার ফ্রেন্ড লিস্টে আছে, আমার ফ্রেন্ড লিস্টে প্লেয়ার আমার সাথে খারাপ বের গেল, তারা ওদের গ্রুপে জানে, তাও দেখতেছি। কিরে তোর কি একটা কিক খাওয়া হয় নাই? এই ওরে গ্রুপে আনছে কে রে? আরে বন্ধু, ও দেখি আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার, ওরে ফ্রেন্ড লিস্টে অ্যাড করলো কে? আরে ও খালি বারবার গ্রুপে জয়েন দিতে আসছিল, এইজন্য নিছি ওরে গ্রুপে। এই শালা ফকিনের বাচ্চার মনে হয় একবার কিক খাই শিক্ষা হয়নি, আবার কিক খাবি? আমারে কিক দেওয়ার সাহস তো রাখবে বলি, এত বড় সাহস তোরা আমারে কিক দিছো? হ্যাঁ দিছি, মনে চাইলে আরেকবার দিমু। খাবি নাকি আরেকটা কিক? দেখ আমি তোদের সাথে জ্ঞানদাম করতে আসি না। যেহেতু তোরা আমার বন্ধুর সাথে খারাপ ব্যবহার করছিস, তোরা নিজের কালেকশন ভার্সেস কিং দাবি করো। তোদের তিনজনকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, পালায় আমার সাথে কালেকশন ভার্সেস তোরা তিনজন পালা জিতে দেখা। দেখ জেন্টার বাচ্চা পোলাপাইনের মতো উল্টাপাল্টা কথা বলিস না। তোর আইডিতে তো নাই কিছুই, তুই আমাদের সাথে কি কালেকশন ভার্সেস করবি? আরে ভাই তোরা আমার সাথে একবার কালেকশন ভার্সেস, তারপর দেখ আমার কাছে কালেকশন আছে কি নাই। তুই দেখি আসলে বেশি কথা হস ফকিনের বাচ্চা। তোরে আমি ভালোভাবে বলতেছি গ্রুপ থেকে বের হ, নইলে কিন্তু আবার গ্রুপ থেকে কিক দিমু। তোর মতন কত প্লেয়ার আইলো গেল, জীবনে আমাদেরকে কালেকশন ভার্সেস হারাইতে পারলো না। আর তুই কোন দিকে আইসা শালা ফকিনের বাচ্চা, তুই আমাদেরকে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ করস, নিজের কালেকশন ভার্সেস কিং দাবি করস। তোর কাছে আছে না কোনো গান কালেকশন, না আছে কোনো ডিসআপ কালেকশন। শালা ফকিনের বাচ্চা, তুই আমাদের সাথে কি কালেকশন ভার্সেস করবি? তুই তো 1 পয়েন্ট নিতে পারবি না। আমার কাছে কোনো কালেকশন নাই, আমার কাছে কোনো ম্যাক্স নাই। আমি তোদের থেকে একটা রাউন্ড নিতে পারবো না। দাঁড়া তোদের একটা জিনিস দেখাইতেছি, দেখতো এগুলা কি। ও ভাই জেন্টার ভাই, তুমি এগুলা কি দেখালা ভাই? তুমি আসলে কালেকশন ভার্সেস কিং? কি রে শালা ফকির নির্বাচন, কি মনে করছস এই কথা বলমু? শালা ফকির নির্বাচন দিয়ে একটা ম্যাক্সিমাম দেখায় নিজের কালেকশন ভার্সেস কিং মনে করস? শুধু গান কালেকশন না, এই এক লেভেল আইডিতে ড্রেস কালেকশনের অভাব নাই। শুধু একবার কালেকশন মেসে আয়, তারপর দেখাম পারি কিনা। দেখ জেন্টার, এরকম ফাপড় সবাই লইতে পারে কিন্তু কালেকশন ভার্সেস কেউ হইতে পারে না। আমরা তিনজনে হইলাম একমাত্র বিডি সার্ভারের কালেকশন ভার্সেস কিং। আর তোরে ভালোভাবে বলতাছি, তুই গ্রুপ থেকে বাইরে হলে কিন্তু আবারও কি খাবি। আচ্ছা তোদের কি সাহস আছে আমার সাথে কালেকশন মেস করা? তোরা একবার খালি কালেকশন মেসে আয় না, তারপর দেখ আমি পারি কিনা। আচ্ছা বন্ধু, এই ফকিনের বাচ্চা যেহেতু এতই করে বলতেছে, তাহলে চল ওর সাথে আমরা কালেকশন ভার্সেস করি। আজকে দেখা যাবো ও কালেকশন ভার্সেস কিং না আমরা। আচ্ছা যা, তুই যেহেতু বলছস তাহলে করলাম ওর সাথে কালেকশন ভার্সেস। এই শালা ফকির বাচ্চা, কালেকশন ভার্সেস কিভাবে করবি? কালেকশন ভার্সেসের নিয়ম কি বল? কালেকশন মেসের নিয়ম, তোরা তিনজনে 2টা করে 6টা বান্ডিল দেখাবি। আর তোরা যে বান্ডিল দেখাবি, আমি যদি ওই বান্ডিল দেখাই দিই তাহলে আমার পয়েন্ট, আর যদি না দেখাইতে পারি তাহলে তোদের পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। দাঁড়া তাহলে প্রথমে আমি বান্ডিল দেখাইতাছি। এই দেখ ফকির বাচ্চা, অনেক রিয়ার একটা বান্ডিল, পুরাতন বান্ডিল। পারলে এটা দেখা। এই বান্ডিল তো আমার কাছে আছে। দাঁড়া ওয়েট, আমি দেখাইতেছি।
দিছি, এই যে না তোমার বান্ডিল। ফকিন্নির বাচ্চা, একটা রাউন্ড নিয়ে তুই বেশি লাফালাফি করতেছস, এত বেশি লাফালাফি করিস না। দাঁড়া, তোর আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি। এই দেখ, এটা অনেক পুরাতন বান্ডিল, অনেক রিয়েল একটা বান্ডিল, পারলে এটা দেখা। মিস্টার টিপুলার ভাই বান্ডিল, এটা তো আমার কাছে আছে। দাঁড়াও চান্দু, তোমার আমি দেখাইতেছি, এই যে না তোমার মিস্টার টিপুলার ভাই বান্ডিল। কি রে ভাই, এটা আবার কেন সম্ভব? এক লেভেল আইডিতে এত রিয়ার বান্ডিল, এত রিয়ার বান্ডিল তুই এক লেভেল আইডিতে কেন যাইতেছস ভাই? এর কেন সম্ভব বুঝলাম না। এই জেন্টারের দ্বারা সবই সম্ভব। আমি হলাম এই বিডি সার্ভার একমাত্র কালেকশন বাসি কিং। আমার সাথে কে কালেকশন জিততে পারে না, কখনো কেউ জিততে পারবো না। কি ফকিনের বাচ্চা, তুই কি বললি? তোর সাথে কালেকশন ভার্সেস করে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি আর জিততেও পারবো না। হ্যাঁ, আমি হলাম কালেকশন বাসি কিং। এমন কোন কালেকশন আছে আমার আইডিতে নাই। আমার বন্ধু দুইটা বান্ডিল দেখায় কি তোর হেডাম বাইরে গেছে? পারলে তুই আমার বান্ডিল গুলো দেখাইছ, আমার গুলো জীবনও দেখাতে পারবি না। কি কি বলি? তোর সাথে আমি জিততে পারবো না? এতক্ষণ তুই গ্রুপে দাঁড়াইছিল, কই একটা তো ম্যাক্সিমাম দেখলাম না। তুই নিজের কালেকশন বাসি কিং দাবি করছ, ফকিনের বাসাতে কি বান্ডিল দেখাবি দেখা। ম্যাক্সিমোট তো আমার কাছে ইকুপ করা ছিল না, তাই দেখাইতে পারি নাই। এখন হলো তোরে দেখাইতাছি, এই যে দেখ এই রেয়ার বান্ডিলটা, পারলে এটা দেখা। ও ভাই, বাস ভাই, তুমি এটা কি বান্ডিল দেখাইলা ভাই? এটা তো অনেক রিয়ার একটা বান্ডিল, আর তুমি বলতেছো এটা একটা নরমাল বান্ডিল। ভাই, এটা অনেক রিয়ার বান্ডিল। কি ভাবছিস আমি এই কথা বলবো? তুই যে বান্ডিল দেখাইছিস এটা তো ফ্রি বান্ডিল, আর আমি এখন তোর যেটা দেখো এটা টপ যেটা। এই যে দেখ শালা ফকিন্নি বাসা 20,000 টাকা এই বান্ডিল আমি বের করছি। তুই একটা বান্ডিল দেখাই ফেলছিস না? আচ্ছা ঠিক আছে, নে তুই পারলে গোল্ডেন সিজন 1 দেখা। ফ্রি ফায়ার জগতের সবচেয়ে রেয়ার বান্ডিল গোল্ডেন সিজন 1, পারলে এটা দেখা। ওরে বাইরে ভাই, বাস ভাই, তুমি এটা কি দেখছো? গোল্ডেন সিজন 1? গোল্ডেন সিজন 1 নে শালা ফকিনের বাচ্চা, পারলে গোল্ডেন সিজন 1 এর বান্ডিল দেখা। ভাই, তুমি এটা কি বান্ডিল দিলা? ফ্রি ফায়ার জগতে সবার প্রথম বান্ডিল, মানে এক নাম্বার বান্ডিল। আর এই বান্ডিল দেখাই তুমি বলতেছো আমার দেখাইতে? এই সিজন 1 এর বান্ডিলটা যখন গেমে আইছে ভাই, তখন তো আমার আইডি জন্মই হয় না ভাই। আমার আইডি তো অস্তিত্ব ছিল না ভাই, আর তুমি বলতেছো আমার গোল্ডেন সিজন 1 এর বান্ডিল দেখাইতে? তুই না কালেকশন ভার্সেস কিং, তোর কাছে তো অনেক বান্ডিল আছে, পারলে দেখাই গোল্ডেন সিজন 1 এর বান্ডিল। হ্যাঁ, আমি কালেকশন মাস্টার কিং। গোল্ডেন বান্ডিল ছাড়া আমার কাছে সব বান্ডিলে আছে। আর তুই গোল্ডেন বান্ডিল লাগা তুই আমার সাথে চিটারি করে 1 পয়েন্ট নিছিস। আচ্ছা, কোনো সমস্যা না, যা তোকে 1 পয়েন্ট দিলাম। আর তোরা পাইছিস মাত্র 1 পয়েন্ট। 1 পয়েন্ট নিয়ে এত লাভ হইছে না, আর আমি 3টা পয়েন্ট পাইছি। কথাটা মাথায় রাখি। মাত্র 3 পয়েন্ট। আমার তো এখনো বান্ডিল দেখানো বাকি আছে। আমি এখন 2টা বান্ডিল দেখাই 2 পয়েন্ট নিয়ে নিবো, আমরাও 3 পয়েন্ট নিয়ে নিবো নি। আচ্ছা, পারলে নিস। ওরা দুজন তো 2টা করে 4টা বান্ডিল দেখাইছে, কিন্তু তোর বান্ডিল দেখানো বাকি আছে না। এবার তুই 2টা বান্ডিল দেখা। আচ্ছা দাঁড়া, দেখাইতেছি। এত লাভ হইতেছিস কেন? এই যে দেখ বানি বান্ডিল, 10,000 ডায়মন্ডের বানি বান্ডিল। তোর ওকাত থাকলে এই 10,000 ডায়মন্ডের বানি বান্ডিলটা দেখা। 10,000 ডায়মন্ডের বানি বান্ডিল তুই মাত্র বের করছিস 10,000 ডায়মন্ড দিয়ে, আর আমি বের করছি 20,000 ডায়মন্ড দিয়ে। এই যে দেখ, 10,000 ডায়মন্ডের বানি বান্ডিল। কি রে, এইটা আবার কেমনে সম্ভব? এক লেভেল আইডিতে 10,000 ডায়মন্ডের বানি বান্ডিল? কি রে জেনটা, তুই কি আসলে কালেকশন ভার্সেস কিং নাকি রে? এবার মুখে আর আমি বলবো না, তোরা বুঝলো। এবার তো তোর আরেকটা বান্ডিল দেখানো বাকি আছে। তুই এবার কি বান্ডিল দেখাবি দেখা। এবারে আমি একটা ইনকিউবেটর বান্ডিল দেখাবো। এই শালা ফকিনের বাচ্চা, এই দেখ একটা রেয়ার ইনকিউবেটর বান্ডিল, টপ বান্ডিল। তুই পারলে এটা দেখা। এটা এখন পর্যন্ত ব্যাগ আসেনি, তুই পারলে এটা দেখা। কি বলি? এই বান্ডিল অনেক রিয়ার বান্ডিল। এই বান্ডিল কখনো ব্যাগ দেয় নাই। আরে লল, এই বান্ডিল মাসখানে আগে একবার ব্যাগ দিছে, আর তখন আমি বের করছি। এই যে দেখ তোর বান্ডিল। এই বান্ডিলটা দেখা দিছে, সমস্যা নেই। আমরা 3 জনে 6টা বান্ডিল দেখা 1 পয়েন্ট পাইছি। এবার তোর পালা, তুই কি বান্ডিল দেখাবি দেখা। আমার কি বান্ডিল দেখাইতে হবে? আমার কি বান্ডিল না দেখাইলে হয় না? আমি তো এমনি কালেকশন ম্যাচ জিতে গেছি, আর কি বান্ডিল দেখামু? না তুই দেখা, আমরা এখনো 5 রাউন্ড পিছনে আছি। তুই যে 2টা বান্ডিল দেখাবি, ওই 2টা বান্ডিল দেখাই আমরা একটু হইলো আগাইতে পারবো, একটু হইলেও আমাদের মানিজ্জাত বাঁচাইতে পারবো। তুই কি বান্ডিল দেখাবি তাড়াতাড়ি দেখা, এত কথা না বইলা। ওরে বাপ রে বাপ, তোকে আবার মানিজ্জাত আছে নাকি? আচ্ছা যাই হোক, তোরা যদি বলছিস দেখাইতে লিগা ঠিক আছে, তাহলে তোকে আমি 2টা বান্ডিল দেখাইতেছি। তোরা যে সিজন 7 পরে কালেকশন ম্যাচ কিং দাবি করছিলি না? এই দেখ সিজন 7 আমার কাছেও আছে। ওরে ভাই রে ভাই, এটা কেন সম্ভব? এক লেভেলের আইডিতে সিজন 7 ও আছে। শুধু সিজন 7 না, সিজন 2 এর বান্ডিল আছে। এই যে দেখ গোল্ডেন সিজন 2। ওরে ভাই রে ভাই, এইটা আমি কি দেখলাম? এক লেভেল আইডিতে সিজন 2, সিজন 7, আল্লাহই জানে এইটাতে আরো কি কি আছে। ভাই আপনারা আর কি বলবো ভাই, আপনারা আর কিছু বলার নাই আমার। আপনার এক লেভেল আইডিতে যে লেভেলের কালেকশন দেখলাম, এখন তো আমার মাথা ঘুরতাছে। জেন্টার ভাই, আসলে আমরা বুঝতে পারছি আপনি কালেকশন ভার্সেস কিং। ভাই আপনার সাথে আমাদের খারাপ ব্যবহারটা করা ঠিক হয় না ভাই, সরি ভাই, আমাদের মাফ করে দেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর গাইস, তোমাদের কি মনে হয় আমি কি আসলে কালেকশন ম্যাচে কিং? আমি কি আমার বন্ধুর অপমানে প্রতিশোধ নিতে পারছি? আল্লাহ জানে যে আমার বন্ধুর সাথে কি পরিমাণে অপমান করছে। তো যাই হোক, আমি আমার বন্ধুর অপমানে প্রতিশোধ নিতে পারছি, এইটাই অনেক। আর গাইস, তোমরা কে কি আমার ভিডিও সম্পূর্ণ দেখছো, মানে এই পর্যন্ত দেখছো? সবাই নাইস লিখে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভালোবাসা মানুষ সম্পূর্ণ ভিডিও দেখছে, আর আমি দেখে অনেক খুশি হবো। যেহেতু তোমাদের জন্য আমি এত কষ্ট করে, তোমরা আমার জন্য এতটুকু করতে পারবা না। আর গাইস, চ্যানেলের অবস্থা মনে হয় একটু খারাপ, চ্যানেল মনে হয় ডাউন খেয়ে গেছে। এর আগের ভিডিওতে তেমন কোনো ভালো রেসপন্সই পাই নাই, তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট, তোমার বন্ধু মাঝে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও। আর যদি পারো তাদেরকে একটু বলে দিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো গিভঅ্যাওয়ে জেতার জন্য তোমাদের ইউআইডি কার্ড কমেন্ট করো। তোমার লাক যদি ভালো থাকে তাহলে তুমি পেয়ে যাবে একটা উইকলি। আর সবাই লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।